বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো যে এই প্রচণ্ড দাবদাহে তোমাদের জবা গাছের পাতাগুলো যদি হঠাৎ করে এই সময় হলুদ হতে শুরু করেছে, গাছে আসা সমস্ত ধরনের জবা গাছের কুঁড়িগুলোকে যদি এই সময় তোমরা দেখতে পাও যে বিন্তু থেকে হলুদ হতে আরম্ভ করেছে, বা যদি দেখো কুঁড়িগুলো হাত দেওয়া মাত্রই এই রকম হাতের মধ্যে খসে গাছ থেকে ঝরে যেতে আরম্ভ করছে, বা যদি তোমরা এই সময় দেখো যে তোমাদের জবা গাছের মধ্যে আসা নতুন পাতাগুলি এই রকম হলুদ হওয়ার পাশাপাশি কিছু পাতা এই রকম ফ্যাকাশে হয়ে পড়ছে, তাহলে কিন্তু আমাদের এখন থেকেই আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে বিশেষ কিছু পরিচর্যাকে কিন্তু শুরু করে দিতে হবে। এবং যে পরিচর্যা করার ফলে তোমরা যেমন তোমাদের জবা গাছগুলোর মধ্যে একটা উজ্জ্বল ভাবকে সবসময় বজায় রাখতে পারবে, তেমন কিন্তু জবা গাছের মধ্যে আসা প্রত্যেকটা কুঁড়িকে তোমরা কিন্তু ঝরে পড়ার হাত থেকে এই সময় রক্ষা করতে পারবে। তো কি সেই পরিচর্যাগুলি যা আমাদের এই সময় করতে হবে, এবং কি সেই টিপসগুলো যা এই সময় আমরা ফলো করলে আমাদের গাছের মাটি যেমন এই সময় ঠান্ডা থাকবে, তেমন গাছের মাটি ঠান্ডা থাকার পাশাপাশি আমরা আমাদের গাছের মধ্যে একটা উজ্জ্বল এবং সতেজ ভাবকে রাখতে পারবো। জবা গাছের প্রত্যেকটা ডগাতে যেমন এই রকম অসংখ্য সংখ্যায় কুঁড়ি আসতে শুরু করবে, এবং যতই গরম আসুক না কেন আমরা আমাদের প্রত্যেকটা জবা গাছ থেকে কিন্তু ভরপুর পরিমাণে ফুলকে পেতে পারবো। তো সেই সমস্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে তোমাদের এই ভিডিওতে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সময় প্রথম যে পদক্ষেপটাকে আমাদের গ্রহণ করতে হবে, যখন তোমরা দেখতে পারবে যে তোমাদের প্রত্যেকটা জবা গাছের প্রত্যেকটা ডালে এইরকম কুঁড়ি আসতে শুরু করেছে, এবং যখন তোমরা দেখছো যে জবা গাছের কুঁড়িগুলো গাছের মধ্যে না ফুটে গিয়ে হঠাৎ করে বিন্তুগুলো হলুদ হয়ে গাছ থেকে ঝরে যাচ্ছে, তখন কিন্তু এই প্রবলেমের সলিউশন করার জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে গাছগুলোকে তোমাদের কিন্তু প্রখর রোদ্দুরের হাত থেকে বাঁচাতে হবে। মানে তোমাদের ছোট থেকে বড় সমস্ত ধরনের জবা গাছগুলোকে তোমরা ছাদ বাগানের এমন অংশে নিয়ে গিয়ে রাখবে যে অংশের মধ্যে সকাল থেকে দুপুর 12টা অবধি গাছগুলোর মধ্যে রোদ পাবে, এবং তারপর গিয়ে গাছগুলোর মধ্যে ছাওয়া পড়ে যাবে। তো বন্ধুরা, এই রকম স্থান যদি তোমাদের কাছে না থাকে, তাহলে কিন্তু তোমরা বড় গাছের তলাতে কিংবা কোনো আচ্ছাদনের তলায় কিন্তু গাছগুলোকে এই সময় রাখবে। কারণ গাছগুলোকে যদি আমরা এই সময় ফুল সানলাইট যুক্ত স্থানেতে রাখতে শুরু করি, তাহলে যেটা হবে, এই যে দেখতে পাচ্ছ গাছের মধ্যে এই রকম কুঁড়ি আসতে শুরু করেছে, সেই কুঁড়িগুলো কিন্তু না ফুটেই বিন্তুগুলো হলুদ হয়ে গাছ থেকে কিন্তু একটা একটা করে ঝরতে শুরু করে দেবে। এবং তার ফলে যেটা হবে, গাছের মধ্যে থেকে তোমরা কিন্তু একটাও এই সময় ফুলকে পেতে পারবে না। এরপর যে আমাদের দ্বিতীয় পদক্ষেপটাকে গ্রহণ করতে হবে, সেটা হলো আমাদের জবা গাছের মাটিকে ঘিরে। এই সময় কিন্তু আমাদের জবা গাছের মাটিকে এই রকম কিন্তু কখনোই শুকিয়ে ফেলা চলবে না। জবা গাছের মাটি যখনই এই রকম শুকিয়ে পড়তে আরম্ভ করবে, তখনই যেটা হবে, গাছের পাতা কিন্তু এই রকম হলুদ হয়ে গাছ থেকে কিন্তু ক্রমাগত ঝরে পড়তে আরম্ভ করবে। তো এই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটিকে এই সময় কিন্তু আমাদের এই রকম ময়েশ্চার রাখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা জবা গাছের মাটি কিন্তু এই সময় ময়েশ্চার আছে। শুধুমাত্র বন্ধুরা একটা জবা গাছ নয়, আমার ছাদ বাগানের মধ্যে যতগুলো জবা গাছ আছে প্রত্যেকটা জবা গাছের মাটি কিন্তু এই রকম ময়েশ্চার আছে। আর এই সময় আমাদের জবা গাছের মাটিকে আমাদের ময়েশ্চার রাখার জন্য আমাদের কিন্তু 4টে পন্থাকে কিন্তু অবলম্বন করতে হবে। তার মধ্যে প্রথম পন্থা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু সকালে এবং বিকালে ভোরে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। কিন্তু জলকে প্রয়োগ করার আগে আমাদের কিন্তু গাছের মাটি যাতে ময়েশ্চার থাকে তার জন্য কিন্তু আমাদের পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। তো তার জন্য আমরা যে প্রথম কাজটাকে করব সেটা হলো আমাদের জবা গাছের মাটির মধ্যে অতিরিক্ত পরিমাণে রাসায়নিক সারকে প্রয়োগ না করে আমরা কিন্তু এই জিনিসটাকে গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারবো। তো বন্ধুরা, এই যে জিনিসটা দেখছো এটা হলো কম্পোস্ট। তো এক্ষেত্রে যদি আমরা প্রত্যেক মাসে
একবার করে আমাদের জবা গাছের টবের মধ্যে পর্যাপ্ত পরিমাণে এই কম্পোস্টকে ব্যবহার করতে পারি, তাহলে যেটা হবে এই কম্পোস্ট কিন্তু আমাদের গাছের মাটিকে এই সময় উর্বর রাখবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটিকে এই কম্পোস্ট কিন্তু ময়েশ্চার রাখতেও এই সময় কিন্তু সাহায্য করবে। আর এই কম্পোস্টকে যদি আমরা ব্যবহার করি, গাছের মধ্যে আমরা নাইট্রোজেন এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্টের যোগান এই সময় কিন্তু দিতে পারবো। তো এই কম্পোস্টকে ব্যবহার করার পাশাপাশি গ্রীষ্মকাল শুরু হওয়ার আগে যখন আমরা আমাদের জবা গাছের জন্য সয়েল মিডিয়াকে তৈরি করব, তখন যদি আমরা এই জিনিসটাকে ব্যবহার করে দিতে পারি, তাহলেও কিন্তু আমাদের সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে প্রত্যেকটা জবা গাছের মাটি কিন্তু ময়েশ্চার থাকবে। তো এই যে জিনিসটা দেখছো, এটা হলো বন্ধুরা কোকোপিট। আর এই কোকোপিটকে আমরা যদি ব্যবহার করি আমাদের গাছের মাটির মধ্যে, জলকে সবসময় অবজার্ভ করে রাখবে, গ্রীষ্মকালে মাটিকে কিন্তু গরম হতে দেবে না এবং গাছের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ময়েশ্চার ভাবকে কিন্তু আমরা বজায় রাখতে পারবো। কিন্তু যারা তোমরা গ্রীষ্মের আগে জবা গাছের মাটি তৈরি করার সময় এই কোকোপিটকে মাটির মধ্যে অ্যাড করনি, তারা কিন্তু এখনই তোমাদের প্রত্যেকটা জবা গাছের টবের মধ্যে এক মুঠো করে কিন্তু এই কোকোপিটকে ভালো করে কিন্তু ছড়িয়ে দেবে। তার জন্য জবা গাছের মাটিটাকে আগে প্রথম খুঁজে নেবে, তারপর এই কোকোপিটকে মিশিয়ে ভালো করে কিন্তু গাছের মাটির মধ্যে জল প্রয়োগ করে দেবে। তাহলেই কিন্তু দেখবে গাছের মাটি সব সময় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে এবং গাছের মাটি কিন্তু চট করে আর শুকিয়ে যাচ্ছে না। তো এই কোকোপিটকে ব্যবহার করার সাথে সাথে আমরা এই সময় যে 3 নম্বর পন্থাটাকে অবলম্বন করতে পারি, সেটা হলো আমাদের জবা গাছের যে পাতা এই রকম হলুদ হয়ে গাছ থেকে ঝরে যায়, সেই পাতাগুলোকে কিন্তু আমরা সকলেই ফেলে দিয়ে থাকি। কিন্তু সেই পাতাগুলোকে আমরা ফেলে না দিয়ে আমরা যদি সেই পাতাগুলোকে মাটির মধ্যে এই রকম চাপা দিয়ে একটা মালচিং করে দিতে পারি, তাহলেও কিন্তু আমরা সঠিকভাবে গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাবকে বজায় রাখতে পারবো। চট করে কিন্তু গাছের মাটি জল প্রয়োগ করার পর শুকিয়ে যাবে না, দীর্ঘ সময় পর্যন্ত গাছের মাটির মধ্যে জল কিন্তু অবজার্ভ হয়ে থাকবে। কিন্তু এই 3 নম্বর পদ্ধতির পাশাপাশি তোমরা যে 4 নম্বর পদ্ধতিটাকে অবলম্বন করতে পারো, সেটা হলো বন্ধুরা মাটির মধ্যে তোমরা কিন্তু এই যে ঘুঁটে দেখতে পাচ্ছ, এই ঘুঁটেকে দিয়েও মালচিং করে দিতে পারো। মানে তোমরা যদি এই রকম ঘুঁটেকে নিয়ে মাটির মধ্যে এই রকম চাপা দিয়ে দিয়ে রেখে দিতে পারো, তাহলেও কিন্তু দেখবে যে গাছের মাটির মধ্যে ময়েশ্চার ভাব বজায় থাকছে এবং তার সঙ্গে সঙ্গে যখন ঘুঁটের মধ্যে জল প্রয়োগ করবে, তখন কিন্তু এই ঘুঁটে গাছের মাটির মধ্যে একটা নিউট্রিশনকেও প্রোভাইড করবে। কিন্তু আমাদের যেটা করতে হবে, ঘুঁটেকে আমাদের কিন্তু শুকনো অবস্থায় গাছের মাটিকে চাপা দিলে হবে না। আমাদের যেটা করতে হবে, ঘুঁটেকে ভিজিয়ে আমাদের কিন্তু প্রথম গাছের মাটির মধ্যে মালচিং করতে হবে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা পাত্রের মধ্যে কিছু ঘুঁটের টুকরোকে কিন্তু জলের মধ্যে ডুবিয়ে রেখেছি এবং এই জলের মধ্যে ভিজে ঘুঁটেগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ, হাত দিলেই কিন্তু ভেঙে যাচ্ছে। তো যখন তোমরা দেখবে ঘুঁটেগুলো একটু নরম হয়ে গেছে, তখন কিন্তু তোমরা জল থেকে এই রকম ছেঁকে নিয়ে ঘুঁটেগুলোকে কিন্তু একটা একটা করে গাছের মাটির মধ্যে কিন্তু এইভাবে তোমরা চাপা দিয়ে দেবে। এর ফলে যেটা হবে, তোমাদের আগেই বললাম, গাছের মাটির মধ্যে কিন্তু ময়েশ্চার ভাব বজায় থাকবে। তো বন্ধুরা, এই যে 4টি পদ্ধতি, এই 4টি পদ্ধতি দ্বারাই আমরা আমাদের জবা গাছের মাটিকে ময়েশ্চার রাখতে পারবো, জবা গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছের কুঁড়িগুলো যাতে হলুদ হয়ে ঝরে না পড়ে সেই ব্যবস্থাও কিন্তু আমরা করতে পারবো। বন্ধুরা, এরপর যে 3 নম্বর পদক্ষেপটাকে আমাদের গ্রহণ করতে হবে, সেটা হলো জবা গাছের মধ্যে ডেড হেডিং। মানে আমাদের যেটা করতে হবে, জবা গাছের মধ্যে এই ধরনের শুকনো ফুল কিন্তু এই সময় আমাদের রাখলে চলবে না। কারণ এই ধরনের শুকনো ফুল যখনই আমরা জবা গাছের মধ্যে রেখে দেবো, তখনই কিন্তু এই ফুল গাছের যে নিউট্রিশন আছে সেই নিউট্রিশনকে কিন্তু ইনটেক করতে থাকবে এবং এর ফলে গাছ এই যে কুঁড়িগুলো দেখছো, এই কুঁড়িগুলোকে সঠিকভাবে কিন্তু বৃদ্ধি করতে পারবে না, ফুটিয়ে কিন্তু ফুলে পরিণত করতে পারবে না। তাই আমাদের গাছের অতিরিক্ত পুষ্টি যাতে নষ্ট না হতে পারে, তাই আমরা কিন্তু সময়ে সময়ে আমরা এই শুকনো ফুলগুলোকে আমরা কিন্তু গাছ থেকে পেরে ফেলবো। এক্ষেত্রে কিন্তু বন্ধুরা তোমরা কাঁচিকে ব্যবহার করতে পারো কিংবা হাতে করেও এই বৃন্ত থেকে পুরো ফুলটাকে কিন্তু কেটে ফেলতে পারো। বন্ধুরা, এরপর যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমি কথা বলবো, সেটা কিন্তু হচ্ছে খুব জরুরি একটা বিষয়।
এই প্রচন্ড দাবদাহে এই সময় যদি আমরা চাই আমাদের প্রত্যেকটা জবা গাছের কুঁড়িগুলোকে সতেজ রাখতে, প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই রকম প্রচুর পরিমাণে কুঁড়িকে আনতে, এবং আমরা যদি চাই সেই কুঁড়িগুলোকে এই রকম সম্পূর্ণভাবে ফুটিয়ে ফুলে পরিণত করতে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতা হলুদ হয়ে যাওয়াকে চিরতরে এই সময় বিদায় দিতে, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো বাড়ির মধ্যে যদি তোমাদের কোনো ক্যালসিয়ামের এক্সপায়ারি ট্যাবলেট থেকে থাকে বা এই ডিসপ্রিন এবং অ্যাসপ্রিন জাতীয় কোনো ট্যাবলেট থেকে থাকে, তাহলে এই ট্যাবলেটটাকে তোমাদের কিন্তু সংগ্রহ করে নিতে হবে। তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে একটা ডিসপ্রিন ট্যাবলেটকে কিন্তু নিয়েছি, এবং এই ডিসপ্রিন ট্যাবলেটটাকে আমি যেটা করব, আমি কিন্তু জলের মধ্যে কিন্তু এবার প্রয়োগ করে দেবো। এই যে জলটা দেখছো, এই জলটা কিন্তু 500 ml জল। কিন্তু বন্ধুরা, আমাদের একটা বিষয়কে মাথায় রাখতে হবে, আমাদের কিন্তু 1 লিটার জলের জন্যই আমাদের কিন্তু একটা ডিসপ্রিন ট্যাবলেটকে কিন্তু ইউজ করতে হবে। কিন্তু যখন আমরা 500 ml জলকে ইউজ করব, তখন কিন্তু আমাদের 300 মিলি এই ডিসপ্রিন ট্যাবলেটকে কিন্তু ব্যবহার করতে হবে। মানে আমরা যেটা করব, এই 500 ml জলের জন্য আমরা কিন্তু এই অর্ধেকটা ডিসপ্রিন ট্যাবলেটকে নিয়ে কিন্তু জলের মধ্যে প্রয়োগ করে দেবো। তো বন্ধুরা, এই ডিসপ্রিন ট্যাবলেট খুব দ্রুত কিন্তু জলের মধ্যে দ্রবীভূত হয়ে যায়, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। এক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে, এই ডিসপ্রিন ট্যাবলেটকে অতিরিক্ত পরিমাণে কিন্তু কখনোই ব্যবহার করা চলবে না, এতে গাছের মারাত্মক ক্ষতি হতে পারে। এবং এই ডিসপ্রিন ট্যাবলেটকে জলের মধ্যে প্রয়োগ করে দেওয়ার পর যেটা তোমাদের করতে হবে, তোমাদের এই জলটার মধ্যে প্রথম নিতে হবে সেটা হলো ভার্মি কম্পোস্ট। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে 2 চামচ মতন ভার্মি কম্পোস্ট নিয়েছি। এই বড় চামচের 1 চামচ যদি তোমরা ভার্মি কম্পোস্ট নাও, তাহলে কিন্তু 2 চামচ ভার্মি কম্পোস্ট এখানে কিন্তু প্রয়োগ করা হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু 2 চামচ ভার্মি কম্পোস্ট নিয়েছি, এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা করব, আমি কিন্তু এখানে নিয়ে নেব 2 চামচ কোকোপিট। দেখতে পাচ্ছ আমি কোকোপিটকেও কিন্তু ব্যবহার করে দিলাম, এবং এই কোকোপিটকে ব্যবহার করে দেওয়ার পর আমাদের যে 3 নম্বর উপকরণটাকে নিতে হবে সেটা হলো বন্ধুরা 1 চামচ নিমখোল। দেখতে পাচ্ছ আমি কিন্তু 1 চামচ নিমখোলকেও এই জলটার মধ্যে কিন্তু প্রয়োগ করে দিলাম। এবং এই যে তরল লিকুইড খাবারটাকে আমি তৈরি করলাম, এই তরল লিকুইড খাবারটাকে আমরা যদি প্রত্যেক মাসে একবার করে প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে 200 থেকে 250 ml করে আমরা যদি এই খাবারটাকে প্রয়োগ করে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের এই খাবারটা মাটিকে যেমন ঠান্ডা রাখবে, তার সঙ্গে সঙ্গে এই খাবারটা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে পড়া, এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলো সঠিকভাবে বৃদ্ধি না হওয়ার সমস্যাকে এই সময় কিন্তু চিরতরে বন্ধ করতে পারবে। বন্ধুরা, আমাদের জবা গাছের এই গ্রোয়িং স্টেজে দাঁড়িয়ে মাসে একবার করেই কিন্তু খাবার প্রয়োগ করলে হবে না। আমরা যদি চাই আমাদের প্রত্যেকটা জবা গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি করতে, গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে, তাহলে এই ডিসপ্রিন মিশ্রিত খাবারটা যেমন আমরা মাসে একবার করে প্রয়োগ করব, তেমন কিন্তু আমরা এই মিক্স খাবারটাকে আমরা কিন্তু প্রত্যেক 10 দিন অন্তর অন্তর গাছের মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, এই যে খাবারটাকে আমি তৈরি করেছি, এটার মধ্যে কিন্তু আমি প্রথম 4 লিটার জল নিয়েছি, এবং জলের মধ্যে আমি কিন্তু কলার খোসা, পেঁয়াজের খোসা, লেবুর খোসা এবং বিভিন্ন ধরনের কিন্তু ফলের খোসাকে আমি কিন্তু ভিজিয়ে রেখেছিলাম 48 ঘন্টা, এবং 48 ঘন্টা পর আমি কিন্তু এই খাবারটাকে কিন্তু তৈরি করে ফেলেছি। এবং এই খাবারটাকে আমাদের যদি এই সময় ব্যবহার করতে হয়, তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের কিন্তু এই খাবারটা থেকে একটা পাত্র দিয়ে 1 থেকে 1.5 কাপ খাবার আমাদের কিন্তু প্রথম তুলে নিতে হবে। এবং এই খাবারটাকে তুলে নেওয়ার পর আমাদের কিন্তু একটা খালি পাত্র নিতে হবে, এবং খালি পাত্রের মধ্যে আমাদের সেই 1 থেকে 1.5 কাপ খাবারকে আমাদের কিন্তু প্রথমে নিয়ে নিতে হবে। এবং এই 1 থেকে 1.5 কাপ খাবারের মধ্যে আমরা যেটা করব, আমরা কিন্তু প্লেন আরও 400 ml জলকে কিন্তু মিশিয়ে আমরা খাবারটাকে পুরোপুরি কিন্তু 500 ml তৈরি করে নেব। এবং এই 500 ml খাবারটাকে আমরা যদি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর আমাদের জবা গাছের মাটির মধ্যে রিকমেন্ড অনুযায়ী যদি ব্যবহার করে দিতে পারি, গাছের মধ্যে একটা কিংবা 2টো ফুল নয়, গাছের মধ্যে প্রত্যেকটা দিন তোমরা ভরে ভরে কিন্তু ফুলকে পেতে পারবে। যেমন তোমরা দেখছো আমার প্রত্যেকটা জবা গাছের মধ্যে অসংখ্য সংখ্যায় কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ ফুল ফুটে আছে।
এবং এই ফুলগুলোকে ফুটিয়েছি আমি, এবং প্রত্যেকটা গাছকে যে আমি বৃদ্ধি বিকাশ করেছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এই সব ঘরোয়া খাবারগুলোকে ব্যবহার করে এবং এই পন্থাগুলোকে অবলম্বন করে। তো তাই এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে, এবং যারা এখনো পর্যন্ত কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখুনি তারা এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।